জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ দণ্ডপ্রাপ্ত সবাই খালাস। বিচারিক আদালত ও হাইকোর্টের দুটি রায় বাতিল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছেন 4 সংস্কার কমিশনের সদস্যরা। ছাগল কাণ্ডে আলোচিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী রাজধানীর ভাটারা থেকে গ্রেফতার। গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছে আপিল বিভাগ। সেই সাথে তারেক রহমান সহ দণ্ডপ্রাপ্ত সবাইকে খালাস দেয়া হয়েছে। নিম্ন আদালত ও হাইকোর্টের দেয়া রায় বাতিল করে আপিল বিভাগ বলছে প্রতিহিংসার বশবর্তী হয়ে মামলা করা হয়েছিল। আরও জানাচ্ছেন আহমেদ সরোয়ার। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিম্ন আদালতের দেয়া 5 বছরের সাজার বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন। সেই সাথে আপিল করেন কাজী সলিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদও। 2018 সালের 30 অক্টোবর বিচারপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ বেগম খালেদা জিয়ার 5 বছরের সাজা বাড়িয়ে 10 বছর করার আদেশ দেয়। হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন বেগম খালেদা জিয়া ও বাকি 2 আসামি। লিভ মঞ্জুর করে বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে আপিল বিভাগ। এরপর আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের আপিল বিভাগ বুধবার সব আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করে। পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করে সমস্ত কিছু বিশ্লেষণ করে সমস্ত এভিডেন্স বিশ্লেষণ করে সর্বসম্মতভাবে আজকে তারা জাজমেন্ট দিয়েছে। জাজমেন্টে প্রথমেই বলেছে যে অ্যাপিল ইজ অ্যালাউড, সাথে সাথে আরো বলেছেন যে নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে সেগুলোকে বাতিল করে দেওয়া হলো। এবং আরো বলেছেন যে এই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালতে। বেগম খালেদা জিয়ার আইনজীবীরা জানান, এতদিন তারা যে বলে এসেছেন এটি রাজনৈতিক উদ্দেশ্যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে, এই রায় তারই প্রমাণ। ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল। তিনি যখন সংসদে দাঁড়িয়ে নির্জলা মিথ্যা কথা বলতেন, তার বাসায় বেগম খালেদা জিয়া এতিমের টাকা মাইরে খেয়েছেন। আজকে আদালতের মাধ্যমে প্রমাণিত হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনোসেন্ট। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন এই মামলা এত বেশি বিদ্বেষপূর্ণ যে সে কারণে শুধুমাত্র আপিলকারী ব্যক্তিরাই নয়, সুতরাং যারা আপিল করেননি তাদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বলেছেন যে দেখেন, এই সিদ্ধান্ত অর্থাৎ আপিল বিভাগের আজকের রায়ের পরিপ্রেক্ষিতে এই যারা আসামি এবং আপিলকারী তাদের সমাজে যে সম্মান হানি ঘটেছিল তার একটা চির সমাপ্তি ঘটবে। এটার মাধ্যমে আদালত প্রত্যাশা করেছে, আমার যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই ধরনের ম্যালিশিয়াস প্রসিকিউশন আমরা মনে করি কখনো কোনো ব্যক্তিকে রাজনৈতিক বিধ্বংসের কারণে করবেন না, এবং এই রায় একটি ঐতিহাসিক রায়। দুদকের আইনজীবী জানান, মামলার অভিযোগপত্রে যা পেয়েছেন তার উপর ভিত্তি করেই তিনি আদালতে কথা বলেছেন। যদি এইটা মসজিদ বা মন্দির গঠন করত, সেখানেও বলা হতো যে উনি কনভার্ট করেছে, সেটাও কিন্তু করে নাই। ওনাকে টাকাটা দেওয়া হয়েছিল ট্রাস্ট গঠনের জন্য, এতিমদের ট্রাস্ট গঠনের জন্য। উনি আলটিমেটলি এই টাকাটা এতিমদের ট্রাস্টেই দিয়ে দিল। এরপরের পার্টটা আসছে যে 1993 থেকে 2007 পর্যন্ত এই সময় টাকাটা ওই ট্রাস্টিরা করলো কি, এখানে কিন্তু বেগম জিয়ার পার্ট কিন্তু ওখানে ক্লোজ। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দুর্নীতির অভিযোগে বেগম খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত। সেই সাথে তারেক রহমান সহ 5 আসামিকে 10 বছর করে সাজা দেয়া হয়। বেগম খালেদা জিয়ার কথিত আত্মসাৎ নিয়ে যে তৎপরতা, তা সামগ্রিক বিচার বিশ্লেষণ করলে যে কেউ মনে করতে পারে সে সময় দুর্নীতির বিরুদ্ধে কতটা তৎপর ছিল দুদক এবং বিচার বিভাগ। অথচ যে সময়ে বিচার করে বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে, সেই সময়ের দুর্নীতির বেনিফিশিয়ারি হিসেবে শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিককে গতকাল ব্রিটিশ মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হয়েছে। কিন্তু সেই সময়ের দুর্নীতি নিয়ে তখন দুদকের না ছিল কোনো পদক্ষেপ, না আদালতের ছিল কোনো টু শব্দ।
আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে 4 কমিশন। 11টি কমিশনের মধ্যে যে 4টি কমিশন তাদের প্রতিবেদনগুলো জমা দিয়েছে সেগুলো হচ্ছে সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে প্রতিবেদন জমা দেওয়া হয়। বিকেলে সংবাদ সম্মেলনে প্রতিবেদনে বিস্তারিত প্রকাশ করার কথা রয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নিয়ে বেশ কিছু খাতে সংস্কারের লক্ষ্যে সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। ছাগলকাণ্ড নিয়ে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রীর সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের একটি দল। তবে কোন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেনি ডিবি। যদিও দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সবশেষ গত 6 জানুয়ারি তাদের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করে দুদক। 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ ও ছেলে মেয়ের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করে দুর্নীতি দমন কমিশন। কোরবানির জন্য 15 লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনতে গিয়ে আলোচনায় আসেন মতিউরের ছেলে মুশফিকুর রহমান ইফাত। এসব আলোচনার মধ্যে একের পর এক বেরিয়ে আসতে থাকে মতিউর পরিবারের বিপুল বিত্তবৈভবের চাঞ্চল্যকর তথ্য। পরে গত বছরের 4 জুন মতিউর ও তার পরিবারের সদস্যদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধানে নামে দুদক। রাতের ঢাকায় পথের পাশে ফুটপাতই তাদের ঠিকানা, মাথা গুঁজে ঠাঁইটুকুও নেই। জীবিকার তাগিদে শহরে এসে থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে। ব্যস্ত নগরীর ক্লেদ আবর্জনা থেকেই কুড়োচ্ছেন জীবনের রসদ। চরম দরিদ্র নানা বয়সের এই মানুষগুলোর কথা জানাচ্ছেন মোবাশের আহমেদ। বর্তমানে দেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা 4,17 লাখ। এর মধ্যে 6.5% অবস্থা আরও শোচনীয়। শহরেও এদের বসবাস রয়েছে। পথে ঘাটে ফুটপাতে তাদের কষ্টের দেখা পাওয়া যায়। ইট পাথরের ফুটপাতে দিন শেষে জুবুথুবু কোমল শয্যা এই মানুষগুলোর জন্য। প্রচণ্ড শীতে কুয়াশার আবরণে গুটিসুটি হয়ে রাত কাটে তাদের। শীতের মধ্যে কম্বল সম্বল নাই, শীতের মধ্যে কম্বল হতন যায়, ওইতে আবার বেশি ঘুমে দিলে সালাডা দিয়ে থাকুন। খাওয়ার অনেক কষ্ট মামা, কষ্টের কারণে আমি এই ঢাকায় আজকে 4 দিন ধরে আসছি। আমার কেউই নাই গা, আমার দুনিয়াতে আমার কোনো নাই, শুধু আমি একা। দারিদ্র্যের কষাঘাতে বিধ্বস্ত জীবন। কারো কারো জীবন কাটছে বোতল কুড়িয়ে। আবর্জনা আর ময়লা থেকে জীবিকার উৎস বের করছে কেউ কেউ। বাবা চললো সই, না চললো সই, মানুষ একটু সাহায্য করে, একটু হুকার হয়। রাতের 8টা থেকে শুরু হয়, রাতের 4টা-5টা বাজে শেষ হয় আর কি আমার কাজ। এটা মাসে কয়দিন করেন আপনি কাজটা? 30 দিনই কাজ করতে হয়। অন্য কাজ করতাম, অন্য কাজে মনে করেন পোষায় না, তাই মনে করেন এই লাইনে। গোটা শহর যখন ঘুমিয়ে, ক্ষুধা নিবারণের তাগিদে বিনিদ্র কাটে তাদের রাত। কনক্রিটের নগরীর নির্মম বাস্তবতায় বেঁচে থাকার এ লড়াই চিরন্তর। মোবাশের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। টিউলিপ সিদ্দিকের জায়গায় অর্থনীতি বিষয়ক নতুন মন্ত্রী হিসেবে লেবার পার্টির এমপি এমা রেনল্ডসকে নিয়োগ দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরু হলে দলের ভেতরে বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়ায় মঙ্গলবার যুক্তরাজ্যের মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার বা ইকোনমিক সেক্রেটারি ছিলেন টিউলিপ। যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন তিনি। মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন টিউলিপ সিদ্দিক। এমা রেনল্ডসকে তার স্থলাভিষিক্ত করা হয়। দক্ষিণ ইংল্যান্ডের ওয়াইকম্প নির্বাচনী এলাকার প্রতিনিধিত্বকারী এমা গত বছর এমপি নির্বাচিত হন। 2010 থেকে 2019 সালের মধ্যে তিনি মধ্য ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে নির্বাচন করে আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2020 থেকে 2024 সাল পর্যন্ত দ্য সিটি ইউকের পরিচালকের দায়িত্বে ছিলেন এমা। 14 বছর বিরোধী দলে থাকা লেবার পার্টি গত বছরের নির্বাচনে আবারও সরকার গঠন করে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, 1টায় থাকছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল।
এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।